হ্যালো, হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন আর খবর টবর কি? আহ, এটাই আজকে মেইন খবর ছিল। আচ্ছা, হ্যালো, তো হ্যাঁ, কেমন আছেন? কেমন আছি ভালোই। আপনি কেমন আছেন বন্ধু? আছি? তো আজকে খবর তো টবর মনে কি? হয় একটু আপনার কথা একটু হয়েছে তো? পজিটিভ একটু পজিটিভ নিউজ মনে হচ্ছে আপনাদের দিক থেকেও, আমাদের মানে সব সার্বিক বিবেচনাতে। কি? এই যে সাহারা খাতুনকে যে সরাইছে, ইটস এ ও ভেরি গুড আচ্ছা, নিউজ আসলে। হ্যাঁ, এবং যারা দিতে সে হচ্ছে তাদের সাথে অনেকেরই অ্যাক্সেস ভালো আছে কাজেই, এবং উনি তো অলরেডি ইনফর্মালি আইসিটির কন্ট্যাক্ট পার্সন ছিলেনই। হ্যাঁ, তো এটা পজিটিভ হবে অ্যাটলিস্ট প্রসিকিউটরদের, মানে যারা ওই আর্মি আইনজীবী টাইপের পরিষদ, যারা যে ধরনের একটা যারা চিপে ধরেছিল আইসিটি কে, মানে এটা হোম মিনিস্টার আর ছোট আইনমন্ত্রীর যৌথ প্রচেষ্টা, সেটা একটু দেরি হয়ে গেছে। এটা অনেক আগে হলে ভালো ছিল, বাট এই লাস্ট মোমেন্টে যতটুকু করা যায় ততটুকু হবে আর কি, উইচ ইজ গুড। মানে আই থিঙ্ক ইটস ভেরি গুড নিউজ। এবং আমি প্রিটি শিওর যে মালুম ভাই এবং অন্যরা অনেক হ্যাপি হবে আজকে এই ভালো নিউজ মতো পেয়ে। আরামে ঘুমাইবেন, হ্যাঁ। আরামে ঘুমাইবেন। হ্যাঁ, মানে এই এক্ষুনি গাড়ি টাইম নেয় না, এক্ষুনি এইটা করে, এক্ষুনি ওইটা করে। হ্যাঁ, এই টাইপের যে, এবং এদের যে কিছু কিছু সিকিউরিটি যারা ছিল, যারা ওই এই আর্মি টাইপের আইনজীবীর কনটেক্স থেকে, মানে দুজনই আর্মি আইনজীবীর লোক আর কি, হুম, সারা খাতুন আর ছোট মন্ত্রী। সে অন্তত পক্ষে এখন একটাই ছোট মন্ত্রী থাকবে, তার যে বড় ক্ষমতা, সেটা রিয়েল ক্ষমতাটা হাত থেকে ছুটে গেল আর কি। ইটস ভেরি গুড নিউজ আর কি, আইসিটির জন্য ভালো নিউজ আর কি। দেখা যায় এটাকে আমরা কিভাবে ব্যবহার করা যেতে পারে আর কি, এবং কি হয়। আর ওইদিকে ইউনিভাইকেও খুবই ইম্পর্টেন্ট একটা দায়িত্ব দিয়েছে ইনফরমেশনে। হ্যাঁ, ওনাকে দিয়ে দুইটা কাজ করাইতে হবে। একটা হচ্ছে যে ওই ইনফরমেশনের উপরে বা ওয়েবের উপরে একটা পলিসি গভর্নমেন্ট খুব ইদানিং একটা তৈরি করতেছিল, যেটা নিয়ে আমরা খুবই ওয়ারিড ছিলাম। সেটা প্লাস হলো ইনফরমেশনকে আসলে ইনফরমেশন মিনিস্ট্রিটা সবচেয়ে কম করছে আর কি, আইসিটির পক্ষে প্রচারণার জন্য সবচেয়ে কম ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এবং গভর্নমেন্ট কিছুই কাজ করে নাই, মানে লয়ের কাজ, কিন্তু এটার প্রচারণার কাজটা তো আসলে ইনফরমেশনের কাজে। এইটা এই দুটো কাজ ইউনিভার্সিটি দিয়া, মানে ওরা ঠিক মতো যদি বোঝানো যায় যে এটা কত ইম্পর্টেন্ট, এবং এটা উনি বুঝবে। উনি যে স্টেটমেন্ট করতেছে সেগুলো থেকে, আর উনি জানে এইসবগুলা, এই ইস্যুগুলা জানে। বিভিন্ন ব্যাপারে ওনার সাথে আমরা আইসিটিতে আমাদের কনসার্ন গুলা শেয়ার করছি, আমিও বিভিন্ন সময় শেয়ার করছি। কাজেই মানে হি ইজ অ্যাওয়্যার অফ ইট, এবং এটাও ভালো হয়েছে। কাজেই এটাতে আমি মোটামুটি হ্যাপি আছি আসলে, যে দুইটাই গুড নিউজ, এবং দুইটাই খুব কি মিনিস্ট্রি দেওয়া হয়েছে। আমি তো মনে করেছি ওনাকে বলছে ডাক টাক টাইপের কিছু একটা দিয়ে দিবে আর কি। ইনফরমেশন দিয়ে এটা ভালো করছে। আর সবচেয়ে ভালো করছে যে মহিউদ্দিন খান আলমগীরকে দিছে যে হোমটা, ভেরি গুড নিউজ। আর এর মাঝখানে তো বোধহয় মালুমের সাথে আপনার কথা হয়েছে বোধহয়, তাই না? আমার হ্যাঁ, ওই তো ওই 24 দিন না বুধবার দিন হয়েছে কোর্টে। হ্যাঁ, কিন্তু ওরা তো থাকে একবার আপনার সাথে কথা বলার কথা আর কি। আমার লোক এই বন্ধ করার কথা হয়নি। অন্য কথা হয়নি না? না, আচ্ছা, উনি কতগুলা রিয়েল ভ্যালিড কোশ্চেন রেজ করছে আর কি। হ্যাঁ, উনি যেটা বললো, আমার নোটসটা আমি বের করি। উনি বলেছে যে ওনার মেইন কনসার্ন শফিউল্লাহ সম্পর্কে হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা উনি এগ্রি করে আর সবকিছু করে আর কি, কিন্তু শফিউল্লাহ সাহেব কিন্তু আসলে মনে রাখতে পারেন না কথাবার্তা। এবং ওনার বোধহয় এই টাইপের কিছু একটা সমস্যা আছে। সেকেন্ড হচ্ছে, উনি আমাদের একটা মেজর কনসার্ন আছে, যেটা এটাকে উনি যে কথাটা উনি বলতে পারবেন মূলত সেগুলো হতো। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যেসব ইস্যুগুলো এখানে আপনি বলছেন যে এগুলো এখনো কাভার হয়নি, সেগুলো কিন্তু আসলে আমরা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হিসেবে নিতে পারবো ইভেন্চুয়ালি। হ্যাঁ, পারবো। কিন্তু মোর ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে উনি দেখা গেল কি যে ওনাকে উনি কন্ট্রোল করতে পারবে না। অর্থাৎ সুলতান আপাকে যেভাবে সমস্ত কিছু তথ্য দেওয়ার পরে সুলতান আপাকে কিছুই বলা লাগে নাই, মানে হইছে গুড নাম্বার অফ আলোচনা হইছে, কিন্তু
ওনাকে শুধু এগুলো দিয়ে দেওয়ার পরে উনি বুঝে গেছে যে কোন জিনিসটা এমফাসাইজ করতে হবে এবং কি করতে হবে না করতে হবে। সো যেগুলো উনি যা যা বলছে সবই সত্যি বাই দ্য ওয়ে, কিন্তু এই ধরনের উনি এই জেনারেল সাহেবের উপরে ওনার কোনো ইয়ে নাই। আর জেনারেল সাহেবকে বললে জেনারেল সাহেব মনে রাখতেছে না, এটা হচ্ছে এর মতো প্রবলেম হয়েছে কিছু চিফ প্রসিকিউটরের মতো। সো তারপরে ওনাকে উনি কন্ট্রোল করতে পারবেন না। প্লাস হলো যে উনি দেখা যায় কি যে এখনো ওনার ভিতরে ওই কমান্ডারের একটা অ্যাটিটিউড আছে যে উনি এটা যুদ্ধ করছে, আর্মিরা যুদ্ধ করছে, এই টাইপের এই অংশগুলো যুদ্ধের দিকে উনি চলে যাওয়ার যে জিনিসটি উনি ভালো বলতে পারবে অবশ্য, কিন্তু এদিকে সম্ভাবনা খুব বেশি আছে। যে কারণে উনি যেটা মনে করে যে আমরা তো আসলে ওয়ার ইস্যুটাকে ওই সেন্সে অ্যাভয়েড করতে চাই, কারণ ওনার মুখ দিয়ে যদি এখানে যদি দেখায় যে এখানে একটা রিয়েল যুদ্ধ হয়েছে এবং এটা পাকিস্তানি আর্মিরা এটা মেইন প্রোটাগনিস্ট এবং এবং এরা যারা ছিল তারা কিছু না আসলে, মানে বা এরা হলো মানে ওই জিনিসটাকে এস্টাবলিশ করতে যদি পারে তারা আর কি ওনার মুখ দিয়া, যেটা মেইনলি যেটা হয়েছে সেটা হলো যুদ্ধ, যেটা আসলে আমরা খুব একটা বেশি কমফোর্টেবল হব না, এটা উনি জানে এবং ওটা হলো ওনার মেজর কনসার্ন, ওটা আমাদেরও কনসার্ন। কারণ আমরা এখানে যুদ্ধ নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড না, আমরা হচ্ছে যে যেসব লোকরা তাদের ৭১-এর ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে ইজ রিয়েলি হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন। ওইটার ওয়াইডার পার্সপেক্টিভ কি ছিল, তখন বড় একটা যুদ্ধ হচ্ছিল, তার ভিতরে তারা ছোট ছোট প্লেয়ার ছিল কি ছিল না ছিল, সেগুলো কিন্তু আসলে মানে বড় যুদ্ধ বড় প্রেক্ষিতে কিন্তু ইম্পর্টেন্ট না। এবং আমরা এটাকে ঠিক আপনারা হয়তো বা লেখার সময় হয়তো বা কোনো এক পর্যায়ে লিবারেশন ওয়ারের কথা তো আসবেই, কিন্তু ওই সেন্সে একটা ওয়ার তো চলতেছিল, কিন্তু ওয়ার আর ক্রাইমের ভিতরে যে ডিফারেন্স মানে তফাৎটা আছে সেই জিনিসটা হলো আমাদের মেইন কনসার্ন। কাজে আমরা ওয়ারের উপরে এমফেসাইজ দিয়ে যাচ্ছি না, যেহেতু আমরা আসলে ওয়ার ক্রাইমটাকে খুবই ডেলিভারেটলি এবং খুব মানে লিগেলি কারেক্ট লিগেল রিজনে আমরা এক্সক্লুড করে রাখছি, এবং আমরা কাউরেই এদেরকে ওয়ার ক্রাইমের কাউকে কোনো চার্জ করা হয়নি আর কি, এবং কোয়াইট ভ্যালিডলি চার্জ করা হয়নি। তো সেই কারণে ওয়ারের ইস্যুগুলা উনি হঠাৎ উত্তেজিত হয়ে যেতে পারে আর কি, ওনার ধারণা যে উনি ওই জিনিসগুলো উনি একটু জোরে সোরে বলে দিতে চাইতে পারে আর কি। আর সার্বিকভাবে ওনাকে যেহেতু উনি বলতেছেন যে আমি যে নিয়ন্ত্রণ করতে পারবো না, এইটা হচ্ছে ওনার মেইন কনসার্ন। এখন এটার পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে বলছে যে আপনারা একটু চিন্তা করেন যে এটা কি মানে আপনারা যদি বলেন বা যদি রিয়েলি প্রয়োজন হয়, যদি আমরা এটাকে অন্য আদারওয়াইজ কোনো কাভার করতে না পারি এইসব ঐতিহাসিক ঘটনাগুলো, তাহলে হয়তো বা ওনাকে আনতে যদি হয় আপনারা বলেন, তাহলে আমরা হয়তো ওনাকে আনবো। কিন্তু মানে যদি না হয় তাহলেই সবচেয়ে ভালো হয় আর কি। কারণ ওনাকে উনি বলতেছে যে আমরা বরঞ্চ ওনাকে যদি আমি না আনি তাহলে সেক্টর কমান্ডার ফোরামস এর অন্যান্য যারা আছে তাদেরকে বোঝানো যাবে, ইনক্লুডিং খন্দকার সাহেবকে, যে কেন ওনাকে আনা হয়নি আর কি, এবং সেটা উনি বলে আমি ওটা ম্যানেজ করতে পারবো। কিন্তু এনে ফেললে তখন ওনাকে আমি এভাবে ম্যানেজ যদি না করতে পারি, এই যদিও ওনার সাথে উনি বলতেছে যে আমাদের সম্পর্ক খুবই ভালো এবং ইত্যাদি ইত্যাদি, কিন্তু উনি ওনার ওই ওই কমান্ডারের ভাবটা থেকে যাবে আর কি, এবং থেকে যেতে পারে, এবং এটা কি জিনিস যে কি বলবে শেষকালে তখন দেখা গেল কি যে আমরা মানে কোনো কোনো খুব বেশি লাভ হবে না, কিন্তু পটেনশিয়াল প্রবলেমে পড়ে যেতে পারি। এটা হচ্ছে ওনার মেইন কনসার্ন। এটা ওনাকে আপনার তো কমিউনিকেট, আমি তো বললাম যে আমি তো কালকে অর্থাৎ গতকালের কথা, যে গতকালে তো আপনার সাথে যোগাযোগ হবে না, আপনি এটা ওনাকে মেসেজটা দিয়ে দিয়েন। তো উনি বোধহয় সময় মানে সুযোগ পাইনি নাকি। সময় আছে, বড় দেবে, অসুবিধা নেই, সেটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমার মানে কি জানেন, আমরা তো নিতে পারি ঐতিহাসিক ফ্যাক্ট হিসেবে, কিন্তু যদুপুর পাঠটা অন্য কোন উইটনেসের মুখ দিয়ে, উনি না হারুন হাবিবটা সাক্ষী আছে কিনা আমি জানি না, হারুন হাবিব এখন সেক্রেটারি, এরা যদি একসাথে কেউ বলে এই একটা দুটা সেটেল থাকলে তো ভালো হতো। একটা দুটা জিনিস আমি চিন্তা করতেছি যে আমি তো এখন সাক্ষীগুলো পুরোটা দেখি নাই, দেখলে যেমন ধরেন কি যে মুনতাসির মামুন টাইপের ওনাদেরকে দিয়া মানে ওদের রি এক্সামিনেশনে কিছু যেগুলো গ্যাপ হয়ে গেছে সেগুলোকে আনা যায় কিনা আর কি, এইটা দেখেন। আর এটা আপনি যেটা বলছেন যে আর কি আছে তা জানি না, আমি লিস্ট তো আমার কাছে নাই আর কি, আই ডোন্ট নো এক্স্যাক্টলি আর কি আছে, এবং এটা ডেফিনেটলি আমি আবার এটা আলোচনা করবো। এটা উনিও কিন্তু ক্লোজ করতেছেন আলোচনাতে, উনি জাস্ট বলতেছে যে এটা ওনার কনসার্ন গুলো উনি রেজ করতেছে, যে উনি বলছে যে কনসার্ন ইজ জেনুইন।
এবং সেটা ওই আমি বলছি যে ওটা তো আপনি যেটা বললেন সেটা কিন্তু আমাদেরও কনসার্ন, যে আমার ওই কালকে সেদিন পরশুদিন খুবই ভালো লাগছে, আমি রায়হানকেও বলছি আর কি, যে যে এ, এ, মালুম ভাই একদিন পরে আমাদের তো কিরকম একটা ধারণা ছিল আর কি, কিন্তু মালুম ভাই এখন আমি বুঝছি যে মালুম ভাই কিন্তু আইসিটি আইনটা এবং এই আমাদের হোল প্রসিকিউশনের স্ট্র্যাটেজিটা রিয়েলি বুঝে গেছে। মানে এটা ইভেন